সকালবেলায় জানালা দিয়ে এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। বৃষ্টির ধারাগুলো দেখো পড়ছে গাছের পাতাগুলোর মধ্যে, আর গাছের পাতাগুলো এত চকচক করছে, এত সুন্দর লাগছে, দেখে দারুণ লাগছে। তো অনেকক্ষণ জানলায় বসে বসে দেখলাম বৃষ্টিটা পড়া। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। তো আজকে ব্লগটা বেশ ভালোই লাগবে। তো সকাল থেকে বৃষ্টি, কয়দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। রাত্রিবেলার ঘুমটাও বেশ ভালো হচ্ছে। হাজব্যান্ড এখনও যায়নি, ওর ফোন এসেছে, তো ফোনটা ধরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। কদিন আগে এমন হচ্ছে ওয়েদার যে হচ্ছে মানে গরমের গরম, মানে অস্বাভাবিক গরম, দুটা ফ্যান ছাড়লেও হচ্ছে না। আবার দেখো এই যে কালকে বা পরশুদিন থেকে আর কি এমন বৃষ্টি নেমেছে, তো হচ্ছে মানে ফ্যানই লাগছে না, এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মানে একটা মানে কি বলবো, মনে হচ্ছে শীতকাল চলে আসছে, এরকম একটা ব্যাপার। পূজার সময় জামা পরে বাইরে বসে থাকি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমটা যা হচ্ছে না, মানে কি বলবো, দারুণ ঘুম হচ্ছে। মানে গরমের চোটে ঘুম আসে না তো, আর মানে এরকম ঠান্ডা ওয়েদারে ফ্যান না ছেড়ে আর কি বেশ ঘুমটা বেশ ভালো হচ্ছে। মনে হচ্ছে এসি ছেড়ে রেখেছি আর কি। বাইরের প্রাকৃতিক হাওয়া একটা সুন্দর, তাছাড়া ঘরে হচ্ছে মানে জানলা টান্না বন্ধ করলেও একটা সুন্দর আবহাওয়া, বেশ ভালো লাগছে। তো যাই হোক, কিন্তু বৃষ্টিটা যে হচ্ছে এর জন্য জামা কাপড় শুকাচ্ছে না। তো এইদিকে দেখো আমাদের মহারাজার জন্য রুটি, এই যে রুটিটা এখন হচ্ছে এই যে বাইরে শুয়ে আছে, বাইরে তো বৃষ্টি হচ্ছে অনবরত, তো সেজন্য বাইরে শুয়ে আছে। দুজনেই ছিল, আরেকজন চলে গেছে, তো এ বাইরে শুয়ে আছে। এই যে এই যে কে নিবে এটা, কে নিবে? নে, খিদা নাই নাকি? না, এই যে এই যে এই যে আসো, আয়, এই যে আসো 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 আসো। দাঁড়া না, দাঁড়া। আসে ও এখানটায়, আয় আয়, এই যে এই যে এই দেখো এখন দেখে কোন করে এই গাছটা। বৃষ্টির জন্য কালকে রাত্রের থেকে এখানটায়, এমনিতেও রাত্রিবেলা এখানেই থাকে, পরে সকালে বেরিয়ে যায়, কিন্তু এই বৃষ্টি দিয়ে হতো বাইরে, ও বসার জায়গাটা এখানটায় ভিজে গেছে। তো আজকে তো ভাবছিলাম যে পার্লারে যাব, তো হচ্ছে দেখা যাক এখন কি করি। কারণ কালকে না যখন গেলাম আর কি, কালকে হচ্ছে একটু মার্কেটে গেছিলাম, তো হচ্ছে হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি, আমার জন্য কুর্তি কেনা হয়েছে। তো এবার হচ্ছে ওগুলো হচ্ছে যখন পরবো তোমাদেরকে মানে দুর্গাপূজার সময় তখন একবারে দেখাবো, তাহলে বেশ ভালো লাগবে। তো যাই হোক, বেশ ভালো লাগলো। আর হচ্ছে মানে এত দেরি করে গেছি না, একটু তাড়াতাড়ি গেলে ভালো হতো। আস্তে আস্তে ওই 9:30 বেজে গেছে, আর খিদাও পেয়ে গেছে, চা মানে মাথা ব্যথা করছে, এদিকে কীরকম লাগছে। তো বাড়িতে এসে বাড়িতে আসলাম তখন 10টা, পুরোপুরিভাবে 10টাই বাজে। তো তারপরে আর চা খাবো কি, ভাত খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, চা আর খেলাম না। বিকালবেলা টাইমটা না একবার চা না খেলে পারে, মানে একবার চা খেয়েছি লাল চা, তো চিনি ছাড়া ওরকমইভাবেই আর কি খেয়েছি, কিন্তু দুধ চা বিকালবেলা না হলে পারে কীরকম যেন করতে থাকে, মাথাটা কীরকম মানে ব্যথা ব্যথা করতে থাকে। তো যাই হোক, তো রাস্তায় চায়ের দোকান ছিল না তা না, কিন্তু রাস্তা থেকে চা চা তো খাই না, এমনি খিদাও পেয়ে গেছে, তা মোমো খেলাম। মোমো খেয়ে, আর বৃষ্টি যেহেতু হচ্ছে মানে আমরাও বাড়িতে আসলাম, মানে মুষলধারে আর কি বৃষ্টি শুরু হলো। তো একটু আগে বেরোলে ভালো হতো, আবার মিনিদের মাছ ছিল না যেহেতু, সেহেতু হাজব্যান্ড মিনিদের মাছ বাজার তো 5:30 পৌনে 6টা, একটু সন্ধ্যা সন্ধ্যা লাগলে পারে ওখানে বাজারটা আর কি বসে, তো ওদের মাছ যেহেতু আনতে হবে। আজকে যখন যাই আমরা তখন লক্ষ্য করলাম হচ্ছে দোকানটা হচ্ছে বন্ধ। এবার দেখা যাক আজকে খোলে কি খোলে না। এই সময় তো মানে সব দোকানই খোলাই থাকে, মানে পার্লারের যেহেতু, তো দেখা যাক, ওখান থেকেই করি তো, দিদি বেশ ভালোই করে, তো সেজন্য ওখান থেকেই করব। দেখা যাক, ফোন নাম্বারও আছে, ফোন করলাম, ফোন তো ধরলো না, হয়তো ব্যস্তই আছে, ওই জন্য ফোনটা ধরলো না। তো কেন, পূজা তো সামনেই চলে আসছে, এরপরে যদি যাই না আমি আবার জলপাইগুড়িতে যাব, জলপাইগুড়ি থেকে এসে যদি যাই তাহলে পরে পঞ্চমী পঞ্চমী টঞ্চমী এরকমই আর কি, আর তখন প্রচণ্ড ভিড় হবে, তখন ওই জন্যই যাচ্ছি না, তার জন্যই ভাবলাম আগেই যাই। তো দেখা যাক কি করি এখন। বৃষ্টিও তো পড়ছে, সামনেই দোকান, মানে সামনেই হচ্ছে দোকান বলছি, দেখো সামনেই পার্লার,
তো কিন্তু কি দোকানটা যদি না খোলে তাহলে পরে তো আর গিয়ে কোনো লাভ নেই। দেখা যাক কী করি, যদি যাই তাহলে তো দেখতেই পারবে। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আজকে হবে সোয়াবিনের তরকারি, বৃষ্টির দিন, বাজারেও যাওয়াটা মুশকিল, তো সেজন্য ঘরে সোয়াবিন তারপর ডিম এগুলোই রান্না হয় জানোই তো। তো সেজন্য সবারই তাই মনে হয়। তো এদিকে দেখো সোয়াবিনটাকে নিরামিষভাবেই রান্না করছি। নিরামিষভাবে সোয়াবিনও কিন্তু খারাপ হয় না খেতে, যদি ঘি গরম মশলা একটু দেওয়া যায় আর হচ্ছে বেশ ভালো হয়। লাস্টে একটু চিনি দিব, রান্নায় তো একটু চিনি দিই, আর টমেটোও দিয়েছি। দেখতেই পারছো নিরামিষভাবেই করব। তো দেখো এদিকে আলু সোয়াবিনটাকে প্রথমে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে মশলাপাতি যেগুলো ছিল সেগুলো বেটে নিয়েছি, আর টমেটোটা বাটিনি, টমেটোটা এমনিভাবেই দিয়েছি, মানে টমেটো গলেই তো যাবে, কিন্তু কালারটা কিন্তু বেশ হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। নিরামিষ যে সেটা বোঝাই যাচ্ছিল না, মনে হচ্ছিল পেঁয়াজ রসুন দিয়েই যেন করেছি। দেখো এদিকে কি সুন্দর কালারটা চলে এসেছে। এখন একটু ভাবলাম যে গরম মশলা দিই। হাজব্যান্ডের পাঞ্জাবিটা বেশ ভালো হয়েছে। কি বলতো, পাঞ্জাবির কালারটা আমি চয়েস করেছি আর পাঞ্জাবিটাও চয়েস করেছি। তো প্রথমে অনেকগুলো দোকান আর কি ঘুরছি ঘুরছি ঘুরছি, ওর মন মতন তো পাওয়া যায় না, এই দোকান সেই দোকান। তারপরে এক দোকানে গিয়ে বললো যে এরকম আর কি পাঞ্জাবি হবে, মোবাইলে আর কি ফটো দেখাচ্ছে এরকম হবে। তো বলে না এরকম তো হবে না, এরকম ওই যে ধুতি দেওয়া খুব সুন্দর থাকে না কাজ গলার কাছে, তো বেশ ভালো লাগে ওই পাঞ্জাবিগুলো। ওগুলো হচ্ছে জামদানি কাপড়ের ওপরে নাকি এরকমই। যাই হোক, বিধান মার্কেটে মানে বিধান মার্কেট দিয়ে যখন হচ্ছে আমরা আসি আর কি, মানে আমরা শপিং মলে গেছিলাম, শপিং মল থেকে যখন আসছি তখন বিধান মার্কেটের উপর দিয়েই তো আসলাম, তখন আবার বিধান মার্কেটে কয়েকটা দোকানে আবার ওরকম পাঞ্জাবি আর কি দেখলাম। তো হাজব্যান্ডকে বললাম যে দেখ এই পাঞ্জাবিগুলোই হচ্ছে বলছিলাম তোকে, বেশ ভালো লাগে, জামদানির কাজ করা থাকবে, এই জায়গাটা বাঁধা থাকবে, বেশ ভালো লাগে। তো ওগুলো পেলাম না মহাবিস্তানে। তো যে পাঞ্জাবিটা চিকনকারি কাজের পাঞ্জাবিটা বেশ সুন্দর, কালারটা ওকে মানিয়েছে, বেশ ভালো লাগছে। প্যান্টও দেওয়া আছে আর পাঞ্জাবির সাথে, আর চিকনকারি কাজ তো বেশ ভালোই লাগে দেখতে। তো ওকে পরেছিল, বাড়িতে আসার পর পরেছিল, বেশ ভালোই লাগছে দেখতে। তো যখন পরবে তখন তোমাদেরকে একবারে দেখাবো, যেদিন অষ্টমীতে পড়ুক বা নবমীতে পড়ুক, যেদিনই পরবে সেদিন তোমাদের একবারে দেখাবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন কটা বাজে বলো তো? এখন হচ্ছে 7টা বাজে। তো আমি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো, কিন্তু বৃষ্টিও পড়ছে, আর এদিকে মানে আস্তে আস্তে একটু ঘুমিয়েও পড়েছিলাম। জানোই তো দুপুরবেলা একটা হচ্ছে মানে ব্যাড হ্যাবিট বলতে পারো, যে ঘুমানো। তো দুপুরবেলা একটু চোখটা লেগে আসছে, তো ভাবলাম যে আজকে আবার এডিটও করতে হবে। তো সেজন্য ভাবলাম যে হচ্ছে না থাক, পরেই এডিটটা করব। তো এদিকে চলেই এসেছি। তো যাই হোক, দেখো এখানে হচ্ছে মানে এই দিদি আছে, তো দিদিকে বললাম যে কি কি করব না করব। তো বিউটি পার্লারে চলে এসেছি। এখন খুব হচ্ছে মানে ভাইরাল হচ্ছে কি বলো তো, হাইড্রা ফেসিয়াল। তো হাইড্রা ফেসিয়ালের দেখো জিনিসপত্র এপাশে রাখা আছে, মুখের মতন একটা। তো এটা করলে না স্কিনটা খুব গ্লো করে। প্রথমে এটাও আমি জানতাম না, তো যাই হোক এটা দেখে আমি আর কি বললাম, মুখের মতন আছে তো, তো ওটা দেখে বেশ ইন্টারেস্টিং লাগছে। তো এটা অনেকেই জানো, তো আমি জানতাম না যে এটা নতুন আর কি বেরিয়েছে হাইড্রা ফেসিয়াল। তো তখন বলল দিদি যে এটা বেশ ভালো আর কি, করালে পারে স্কিনটাও গ্লো করে, তো বিভিন্ন রকমের ট্যান ট্যান আর কি রিমুভও হয়। তো এগুলো বলছে। তো যাই হোক এটা তো করাবো না, আমি তোমাদেরকে বললাম অনেকেই করাতে পারো। তো দেখো এদিকে হচ্ছে ভুরুটা আগে প্লাক করে নিচ্ছে দিদি, তারপর আস্তে আস্তে যেগুলো করব সেগুলো আস্তে আস্তে করবে। তো এখানে তো দিদির দোকান আছে, এটা হচ্ছে আমাদের পাড়াতেই দিদির দোকান আছে, আবার আরেকটা দোকান খুলছে বিধান মার্কেটে। তো হচ্ছে এর মধ্যেই এটা হচ্ছে ওপেনিং হবে। এই কালারটা যে করতে সেটা কিরকম আসবে, কালারটা দেখা যাবে? কালারটা তুমি যেটা দেখাচ্ছ ওটাই আসবে। ওটা আসবে, হ্যাঁ একদম পার্মানেন্ট। মানে মানে তোমার চুল সেটাই বলতেছি। growth হবে, হ্যাঁ একদিন হ্যাঁ তো হ্যাঁ, বড় তখন হবে। তো না, সেটা না মানে তুমি ধরো করলে আজকে কালকে আবার ওরকম, সেটা না মানে থাকবে, সেটাই এক বলতে বছর তুমি যদি হ্যাঁ যত্ন করে এক বছর মতো থাকবে। হ্যাঁ ব্যাস।
তো এদিকে দেখো আমি হচ্ছে চুলটাকে কিন্তু কালার করব, কিন্তু কালার মানে কি সম্পূর্ণ চুলে কালার করব না, এটাকে হাইলাইট করব। তো হাইলাইট করার জন্য যেরকম পদ্ধতিতে করে তোমরা তো সবাই জানো যারা যারা করেছো। তো এখন এটা হচ্ছে বেশ মানে ট্রেন্ডিং আর কি চলছে। তো বেশ ভালো লাগে দেখতে, যাদের স্ট্রেট চুল না তাদের দেখতে অসাধারণ লাগে। আর বড় একটু চুলটা ধরো হলো, তাহলে পেছন থেকে দেখতে যে এত সুন্দর লাগে, তো এটা করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো বলতে পারো যে মানে অনেক দিনের মানে কি স্কুলে যখন স্কুলে না কলেজে যখন পড়তাম, তো তখন থেকেই অনেকেই করেছে। তো তখন থেকেই ইচ্ছা ছিল। তো মানে কলেজ পার হলো, তারপর বিয়ে হলো, তারপর বিয়েরও কয়েক বছর কাটলো। তারপর হচ্ছে আগের বছর আর কি ভেবেছিলাম, দোকানে গিয়ে আর কি শুনেছি। তো মানে আগের বারও আর কি ভেবেছিলাম যে করব। তো তারপর ভাবছি কি করলে আমাকে ভালো লাগবে, তো করলে আমাকে ভালো লাগবে তো কি জানি আবার খারাপ যদি লাগে, খারাপ যদি লাগে, এরকম চিন্তা ভাবনা করতে করতেই দিন পার হয়ে যায়। তো করা আর হয় না। তো এবার আর কি মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে না করবই, ভালো লাগে দেখতে। সবাইকে দেখি এত সুন্দরভাবে করে, তো আমাকে অনেকজন আর কি আমার রিলেটিভের মধ্যেই বলতে পারো অনেকে আমাকে বলেছে, আমার ব্লগও দেখে তারা। তো এবার হচ্ছে তারা বলেছে যে হচ্ছে মানে চুলটাকে আর কি এরকম হাইলাইট করতে পারিস না, এরকম আর কি বলেছে। তাহলে পরে দেখতে কতটা ভালো লাগবে, আরও অনেক কিছুই বলেছে করতে। তো যাই হোক, একটা তো আর কি মানে হোক, তারপর দেখা যাক এরকম লাগে না লাগে, সেটার ওপর নির্ভর করে। তো দেখো এদিকে হচ্ছে এদিকে এরকম পাঁপড় ভাজার মতন আর কি চুলগুলোকে করছে। তো এটা দেখে আবার যে হাসি পাচ্ছে কি আর বলবো। আর দিদিটাকে বারবার করে খালি বলছি, দিদি খারাপ লাগবে না তো, চুলটা আমার নষ্ট হয়ে যাবে না তো। তো এরকম আর কি বলছি। তো দিদিটাও হাসছে, দিদিটাও আমাকে বলছে না রে বাবা না, তোমার চুল যেরকম আছে সেরকমই থাকবে, দেখতে খুব ভালো লাগবে, তুমি একবার করে তো দেখো। তো সব কিছু ট্রাই করা উচিত। তো এরকম আর কি বলছে, আশ্বাস দিচ্ছে বলো। তো সেরকমভাবেই আর কি বললো যে তুমি, আমি তোমাকে করে দিচ্ছি, তুমি করে তারপরে নিজেকেই দেখবে আয়নাতে, তখন দেখে বলো যে কীরকম লাগে, তারপরে আমাকে বলবে। তো যাই হোক, তো ভালোই করেছে। তোমাদেরকে একটু পরেই আর কি দেখাচ্ছি লুকটা কীরকম হলো। তো পুজোর আগে এরকম লুকটা দেখতে, সবার লুকটা চেঞ্জ করতে আর কি সবারই মনে হয় মানে ভালোই লাগে। তো একই রকম লুক দেখতে দেখতে দেখবে যে কীরকম একটা লাগে। তো নিজেকেও যেরকম পরিবর্তন করা উচিত, নিজের লুকটাকেও একটু যদি চেঞ্জ করা যায়, তো এরকম পূজার সময় জামা কাপড় পরবো, চুলটা যদি আগের মতনই থাকে, তাহলে দেখতে কীরকমই লাগে, একই রকমই লাগে। তো যাই হোক, তার জন্যই বলতে পারো যে এদিকে দেখো কি সুন্দর আর কি চুলটাকে স্ট্রেট করে দিচ্ছে, শ্যাম্পু করে দিল। কালারটা মানে হাইলাইটটা করার পর তারপর শ্যাম্পু করে দিল। অনেক কখন এসেছি, সেই 7টার সময় এসেছি, এখন কটা বাজে, 9:30 বাজে। তো যাই হোক দেখো আজকে মানে বেশ ভালো লাগছে দেখতে, আমার নিজেকে নিজেই দেখতে ভালো লাগছে। তো তোমরা কমেন্টে বলো আমাকে যে কীরকম লাগছে আমাকে। তো পুজোর আগে এরকম একটা লুক ক্রিয়েট করাতে বেশ আমার তো ভালো লাগছে, কিন্তু তোমাদের চোখে কীরকম লাগছে সেটা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে হবে বন্ধুরা। তো খারাপ হলেও ভালো বলবে, ঠিক আছে? তো যাই হোক, তো দেখো আমার তো বেশ চুলটাকে হাতাতে বেশ ভালো লাগছে। কারণ কি বলো তো, স্ট্রেট চুল না আমার খুব ভালো লাগে, কিন্তু স্ট্রেট কিন্তু আমি করিনি। চুলটাকে তো শ্যাম্পু করেছে, তো শ্যাম্পুর পর তো চুলটা হচ্ছে একদমই চিপসে হয়ে আছে, ওর জন্য হচ্ছে ড্রায়ার দিয়ে আর কি শুকালো। তারপরে চুলটাকে আরও শুকানোর দরকার, তো সেজন্য হচ্ছে মানে স্ট্রেট করে স্ট্রেটনার দিয়ে আর কি চুলটাকে স্ট্রেট করে দিল। তাহলে পরে দেখতে কতটা সুন্দর লাগবে। তো আমাকে বলেছিল দিদি তোমাকে একটু স্ট্রেট করে দেখাবো যে কীরকম লাগে তোমার লুকে। তো বেশ ভালো লাগছে আমার। তো এদিকে আমি তো মানে স্যাটিসফাই বলতে পারো, বেশ ভালো লাগছে আমাকে দেখতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। চুলটাকে হাইলাইট করার পর অনেকক্ষণ আর কি বসে থাকতে হয়েছে, কারণ হাইলাইট করার পর সঙ্গে সঙ্গে তো ধুয়ে ফেললে হবে না। তো একটা টাইমিং থাকে যে এত টাইমিং মধ্যে আর কি বসে থাকতে হবে, মানে বসে শুয়ে যাই হোক, শুয়ে না বসেই থাকতে হবে। তো যাই হোক, অনেকক্ষণ আর কি বসেই ছিলাম। তো পা এদিকে কোমর টোমর আমার ব্যথা হয়ে গেছে। তো এখন তো মনে হচ্ছে যে কখন বাড়ি যাব আর কি, আর ভালো লাগছে না বসে থাকতে।